হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। আজকে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি শিয়ালদা স্টেশন থেকে। যারা শিয়ালদা স্টেশনের আশেপাশে থাকো তাদেরকে হয়তো বলতে হবে না, লোকেশনটা দেখেই তোমরা চিনতে পেরেছো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো শিয়ালদা স্টেশনে আমি আর শুভ গিয়ে সবার ফার্স্টে আমাদের যেটা কাজ ছিল একটা ক্যাব বুক করা। তো আমরা একটা ক্যাব বুক করেছিলাম। এটা বেসিক্যালি যেহেতু ডিস্টেন্সটা খুব একটা বেশি ছিল না, তার জন্য প্রাইসটা কত নিয়েছিল সবই আমি বলে দেবো। 140 মতো আমাদের ক্যাবে প্রাইস নিয়েছিল। তো বুঝতেই পারছো ডিস্টেন্সটা একদমই বেশি ছিল না, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে, বাট তার জন্য কিন্তু তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো আমি আমার লোকেশানে ঠিক চলে এসেছিলাম, কারণ লোকেশনটা একদমই কাছে ছিল। এই যে দেখছো লাবণ্যা বলে, ওই জায়গাটাতেই আমি এসেছি। আর এটা কিন্তু একটা স্টুডিও। কেন গেছি, কী জন্য গেছি সেটাও বলবো, একটু ধৈর্য ধরো। তো সিঁড়িটা কিন্তু দেখতে পাচ্ছ একদম আগেকার মতো, বাট এটা 3তলা একটা বাড়ি ছিল, বাট তাও কিন্তু এখানে লিফট ছিল। আর আমি কিন্তু আমার একদম ডেস্টিনেশনে চলে এসেছি। জাস্ট ওপেন হতেই আমি দেখলাম এত সুন্দর সাজানো গোছানো একটা ঘর, যেটা তোমরা এখন দেখছো। হ্যাঁ, সেম এরকমই, এত সুন্দর। এখানে এত শান্ত পরিবেশ, কলকাতার মধ্যে এত শান্ত পরিবেশ দেখা যায় না। যাওয়ার সাথে সাথে আমি সবার সাথে কিন্তু ইন্ট্রোডিউস করে নিলাম, কারণ এটা ভীষণ দরকার। তুমি যখন কোনো শ্যুটে যাচ্ছ সবার ফার্স্ট এটাই দরকার যে তোমার ক্যামেরাম্যান থাকবে তাদের সাথে তুমি ভালো করে ইন্টারাক্ট করো, কারণ তাদের সাথে যদি তোমার কোঅর্ডিনেশন ভালো হয় তো তোমার সব কিছু আই থিঙ্ক ভালো হবে। বাট এখানেই আমি একটা গোলমেল করে দিয়েছিলাম। আমি সেদিনকে শ্যুটে গেছিলাম, বাট আমি কোনো মেকআপ নিয়ে যাইনি, জিরো। আর আমি নিজে কোনো মেকআপ করেও যাইনি। ফার্স্টেই আমাকে দেখতে পেয়েছো আমার ফেসটার হালত, যেহেতু আমরা ট্রেনে করে গেছিলাম তার জন্য আমি কোনো মেকআপ করিনি। আর বাড়ি থেকে আমি 1%ও টাচ আপ দিইনি, শুধুমাত্র সানস্ক্রিন ইউজ করে গেছিলাম। যাওয়ার পরে আমি যখন শুনলাম যে এখানে কোনো মেকআপ আর্টিস্ট নেই, তখন আমার যে কী হাল হয়েছিল সেটা আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। আমি শুধু ভাবছিলাম যে আমি শ্যুটটা করবো কী করে। আর সব সময় আমার একটা মেকআপে তো অনেক জিনিসই লাগে, আমি যদি এখন কিনি তাহলে তো শেষ হবে না। কিন্তু রাস্তায় গিয়ে ওখানে যে লোকেশনটা ছিল আশেপাশে সেরকম কোনো শপও ছিল না যেখান থেকে মেকআপের জিনিস আমি ম্যানেজ করব। তার থেকেও বড় কথা, এতগুলো মেকআপের জিনিস, একটা দুটো নয়। যদি জানতাম আমার বাড়িতে একদমই মেকআপ নেই আমি ইজিলি কিনে নিতে পারতাম, বাট আমার বাড়িতে সবই রয়েছে, যেগুলো ইউজও করা হয় না। বাট তা সত্ত্বেও রাস্তায় গিয়ে একদিনের জন্য মেকআপ কেনা আমার মনে হয় বোকামি হবে। এই যে এখন যেটা দেখছো, একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ফুল মেকআপটা করেছি, আর একটা লিপস্টিক। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে আমি আমার মেকআপটা এই শুধুমাত্র দুটো প্রোডাক্টে আমি কমপ্লিট করেছি। আমি কিচ্ছু নিয়ে যাইনি, সাথে কিচ্ছু ক্যারি করিনি। তো এই কম্প্যাক্ট পাউডারটা ওখানে আরও একজনের শ্যুট ছিল, আমি তার থেকে নিয়েছিলাম, ওর কাছে এই দুটোই ছিল। আর সাথে এই লিপস্টিকটা দেখছো, আমি লিপস্টিক দিয়েই আইশ্যাডো বানিয়েছি, লিপস্টিক দিয়েই ব্লাশ করেছি, এই লিপস্টিকটা দিয়েই আবার আমি লিপস্টিক পরেছি। তো যাই হোক, তো আমার একটু লাইটের দরকার ছিল, কারণ এমনিই আমার ওখানে মেকআপ নিয়েই যায়নি, তারপরে মনটা খারাপ। আর যদি কম্প্যাক্ট পাউডার দিয়েও যদি আমি ভালো করে একটু ফেসটা, আমার যে ব্ল্যাক স্পট আছে সেগুলোকে যদি আমি ঢাকতে না পারি তাহলে ক্যামেরায় সবটাই ভিজিবল হবে। তার জন্য আর আমি যে শ্যুটটা করব সেটাতে একটা প্রপার একটা বলতে পারো, যেহেতু পুজোর জন্য এই শ্যুটটা ছিল, তো কিছুটা পুজো কনসেপ্ট আবার কিছুটা একটু ঘরোয়া টাইপের, তার জন্যই আমি শাড়িটা পরেছিলাম। আর আমি যে শাড়িটা পরেছিলাম এটা মায়ের শাড়ি। মা প্রায় অনেক বছর আগে
মা আমার সাথে গল্প করছিল, মা নাকি পিসিমণির বিয়েতে লাস্ট এই শাড়িটা পরেছিল। তো আমি তো ভীষণই খুশি হয়ে গেলাম। আর অ্যাকচুয়ালি আমাদের এটা ড্রেস কোড ছিল যে এরকম একটা গ্রিন কালারের সাথে হোয়াইট একটা পেয়ার আপ করতে হবে। তো আমি লাস্ট মোমেন্টে ভেবেছিলাম আমাকে হয়তো শপিং করতে যেতে হবে, হয়তো আমি সিমিলার কিছু হয়তো পাওয়াটা পসিবল হবে না। বাট হ্যাঁ, মায়ের আলমারিতে এত শাড়ি যে আমি কিন্তু নিজের জন্য একদম সেম কালারের শাড়িটা পেয়ে গেছিলাম। আর এখানে না আমি যেহেতু কিছুই নিয়ে যাইনি, সব কিছু অন্যের থেকে নিয়ে আমি আমার চুল আঁচড়াচ্ছিলাম, এখানে দেখো রেডি হচ্ছিলাম, ক্যামেরাটা পেছনে রেখেছিলাম। আর আমার সাথে হ্যাঁ, শুভ যেহেতু গেছিলো, বাট এটা চেঞ্জ করার রুম, তাই সেখানে অ্যালাউ ছিল না। আর আমরা যেহেতু চেঞ্জ করছিলাম, এখানে আমি যখন গেছিলাম তখন অলরেডি একজন চলে এসেছিলো। তো ও অলমোস্ট বাড়ি থেকে সব কিছু রেডি হয়ে এসেছিলো। আর আমার বাড়ির থেকে শিয়ালদার ডিস্টেন্সটা যেহেতু অনেকটা, তাই আমি আর রেডি হয়ে যেতে পারিনি। আমি সব কিছু আমার ব্যাগে ক্যারি করেছিলাম, বাট মেকআপ ছাড়া আমি গিয়ে সেখানে রেডি হচ্ছিলাম। এখানে দেখছো, আর আজকে কিন্তু এই যে শাড়িটা সেটা আমিই পরেছি। আর এটা আমি পরতে পেরেছি কেন সেটাও আমি তোমাদেরকে বলে দিই। এটা যেহেতু একটা সিল্ক টাইপের শিফন শাড়ি, তার জন্য আমি এটা পরতে পেরেছি। আদারওয়াইজ কিন্তু আমি শাড়ি একদমই পরতে পারি না একা, বাট এটা একদম হালকা ফুলকা হয়। আর এটার কুচিগুলো ইজি করা যায়। দেখতে দেখতে অলরেডি আরও একটা দিদিভাইও চলে আসলো। আর দিদিভাই আজকে আমাদেরকে সব কিছুতে গাইড করবে। আর এখানে কিন্তু আগেই বলে দিই, ভিডিওটা অ্যালাউ ছিল না, বাট হ্যাঁ টুকটাক কিছু ভিডিও অ্যাভয়েড করে এখানে অ্যালাউ করা হয়েছে, তাই আমি শুধু সেটুকুই পার্ট নিয়েছি। আর দিদিভাই যখন এসছে, আমি সবার ফার্স্ট আগেই আমি মানে স্বীকার করে দিয়েছি যে আমি কোনো মেকআপ নিয়ে আসিনি। আর আরেকজন যে এসেছিলো সেও শুধু কম্প্যাক্ট পাউডার নিয়ে এসছে। বাকি ছিল আর একজন, যার আসার কথা ছিল। সে এখন কী নিয়ে আসে সেটাই পালা। যদি নিয়ে আসে তাহলেই আমার মেকআপ হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে আমি যে যে ইয়াররিংসগুলো আমার সাথে ক্যারি করেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল শুধুমাত্র ইয়াররিংস আর ব্যাঙ্গেলস ক্যারি করতে, তা বাদে নেকপিস এখানে অ্যালাউ ছিল না। তাই আমি বেশি কিছু নয়, আমি দুটো অপশনাল নিয়ে গেছিলাম, একটা টপ ফুলের মতো আর একটা আমার এই বড় ঝাড়বাতি টাইপের একটা ঝুমকো। আর তার সাথে আমি একটা সি গ্রিন কালারের, অনেক দিন আগে আমার একটা ফ্রেন্ড ও ক্লে জুয়েলারি বানায়, ওর থেকে অনেক আগে, প্রায় 1-1.5 বছর আগে আমি একটা ব্যাঙ্গেলস নিয়ে রেখেছিলাম। আনফর্চুনেটলি সেটা এই শাড়ির কালারের সাথে ম্যাচ করে যায়, তাই আমি সেটাই পরেছিলাম। তো আমি এখানে জুয়েলারিগুলো দেখাচ্ছিলাম। তো আরেকজন যে এসেছিলো সেও কোনো জুয়েলারি ক্যারি করেনি। তো আমরা তিনজনেই সেম একই জুয়েলারিতে শ্যুট করব ঠিক করলাম। বাট তারপর ভাবলাম যে তিনজনে একই জুয়েলারি পরলে ব্যাপারটা খারাপ দেখায়, তাই আমি সেখানে আমার টপগুলো পরেছিলাম, যেটা আমার লুকের সাথে খুব একটা খারাপও যাচ্ছিল না। আর আমি সিম্পল লুক ভীষণ পছন্দ করি। দেখতে দেখতে আমার দেখো লুকটা কিছুটা কমপ্লিট। আর স্নেহা চলে এসেছিলো, স্নেহার থেকে ফাইনাল আমি কিছু নিয়েছিলাম। ও নিজের সাথে অনেক মেকআপ ক্যারি করেছিল। তো এখানে এসে আমরা যে যার মতো রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু স্নেহা তখনও রেডি হয়নি, ওর রেডি হতে একটু টাইম ছিল। আমি ততক্ষণ একটু মিররে নিজেকে দেখে নিচ্ছিলাম। আর এই যে টিপটা পড়েছে, এটা কিন্তু ওই আন্টিটার, মানে স্নেহার মায়ের ছিল। যে স্নেহা রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিল। ও পড়েছিল একটা বটল গ্রিনের। এটা কিন্তু আজকে আমার শ্যুট লোকেশন ছিল। লোকেশনটা কিন্তু ভীষণই সুন্দর। তো এখানকার যে পরিবেশটা আগেই বলেছি ভীষণ শান্ত আর একদম সাজানো গোছানো, কারণ এটা কিন্তু একটা স্টুডিও। তোমরা যারা শ্যুট করো বা কোনো মেকআপ আর্টিস্ট, তারা যদি মনে করো এখানে শ্যুট করবে, তো তোমরা নির্দ্বিধায় করতে পারো। যদি তোমাদের ডিটেলস লাগে আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা বসে রয়েছি, সবাই একসাথে গল্প করছিলাম। তখন ওর শ্যুটটা হচ্ছিলো, তার জন্য আমরা এখানে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর স্নেহার সাথে আমার এটা ফার্স্ট টাইম আলাপ, বাট বিশ্বাস করো দেখে মনেই হচ্ছে যে ওর সাথে ফার্স্ট টাইম আলাপ। আমি ওর অনেক ভিডিও ইনস্টাগ্রামে দেখেছিলাম, আর ও আমার অনেক ভিডিও ইনস্টাগ্রামে দেখেছে। আর তারপর আমার শ্যুট ডান, তারপর আমরা বেরোনোর জন্য ওখানে ওয়েট করছিলাম, কারণ আমাদেরকে তখনও খেতে দেয়নি। তো আমাদেরকে বললে একটু ওয়েট করে যেতে। তো আমাদেরকে এখানে কিছু ফুড দেওয়া হয়েছিল, তো সেটার জন্যই ওয়েট করছিলাম। আর চলো এক লুকে আমি লোকেশনটা তোমাদেরকে দেখাই।
তো এবার আমাদের বাড়ি আসার পালা, তাই আমরা ওখান থেকে আমি আর শুভ বেরিয়ে গেলাম। আর এখানে আমার জুতোটা ছিল, আমি এখানে এসে না কনফিউজড হয়ে গেছিলাম যে আমার জুতো কোনটা, কারণ এখানে এতজনের জুতো ছিল, তার মধ্যে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে এখানে আমার জুতো কোনটা। ফাইনালি আমি আমার জুতোটা পেয়েছিলাম। আর এখানে আমি খুঁজছিলাম যে আমরা সিঁড়ি দিয়ে নামবো নাকি লিফটে, বাট শুভর যেহেতু জুতোটা পরা হয়নি তার জন্য আমি ওয়েট মানে করছিলাম। বাট ততক্ষণে আমি অলরেডি লিফটের বাটনটা প্রেস করে দিতেই না লিফটের দরজাটা ওপেন হয়ে যায়। আর আমি ভাবছিলাম এবার হয়তো এটা অফ হয়ে যাবে, তার জন্য আমি মিডলে হাত দিয়ে না দাঁড়িয়েই ছিলাম। যাই হোক, তারপর আমরা লিফটে করে একদম নিচে চলে আসলাম। এখান থেকে নামার টাইমে আমি একটা ভিডিও করেছিলাম, কারণ এন্ট্রির টাইমে আমি ভিডিওটা করতে পারিনি, তাই আমি ভাবলাম লোকেশনটা কীরকম তোমাদের সাথে একবার শেয়ার করি। যখন তুমি গেট থেকেই এন্ট্রি নেবে তখনই লোকেশনটা ভীষণ ভালো। আর হ্যাঁ, আমরা ঠিক এই জায়গাটা দিয়েই যাওয়ার সময় গেছিলাম, বাট তখন ভিডিওটা করতে পারিনি কারণ গরমে এত কষ্ট হচ্ছিল আর এতটা মানে সানট্যান পড়ে গেছিলো যে তখন আর ইচ্ছাও করছো না যে আমি এরকম কিছু ভিডিও ক্রিয়েট করি বা লোকেশনটা দেখে আর ব্লগ করব, সেটা যেহেতু এতটাও মাইন্ডসেট নিয়ে আমি যাইনি। তো এখানে দেখো কি সুন্দর সব কিছু ডেকোরেশন করা, চারিদিকে গাছগুলো কত সুন্দর ডেকোরেশন করা। স্টুডিও তো তার জন্য এত সুন্দর করে ডেকোরেশন করা। তোমরা যারা স্টুডিওতে শ্যুট করতে চাও তোমরা কিন্তু এই লোকেশনটায় যেতেই পারো। আর এই যে আমার হাতে লেফট হ্যান্ডে দেখছো একটা ব্যাঙ্গেলস রয়েছে, এটা কিন্তু আমি রিমুভ করতে ভুলে গেছিলাম। শ্যুটের টাইম আমি এটা পরেছিলাম, পরে আমি এটা রিমুভ করেছিলাম। তারপর আমরা ওখান থেকে দেখলাম শিয়ালদার ডিস্টেন্স দেখাচ্ছে আমি মোটামুটি 20 মিনিট মতো, তাই ওখান থেকে আর আমরা ট্যাক্সি বা কিছু নিইনি, দুজন মিলে কলকাতার রাস্তায় হাঁটা স্টার্ট করলাম। একদম ভেতরের লোকেশন দিয়ে আমরা ম্যাপ ওপেন করে নিয়েছিলাম। গল্প করতে করতে দুজনে কখন একদম শিয়ালদা স্টেশনের কাছেই চলে এসেছিলাম। বাট হ্যাঁ, হেঁটে যেহেতু আসছিলাম তার জন্য একদমই ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমি না আশেপাশে আমি খুঁজছিলাম কি আছে। আর এখানে মাঝ রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক বাস দেখলাম, আর তার মধ্যে শুভর টয়লেটও পেয়ে গেছিলো, তাই মিডিলে একটা রাস্তা, একটা টয়লেটের জায়গা ছিল। ওকে বললাম আমি দাঁড়াচ্ছি, তুমি যাও ওয়াশরুম থেকে ঘুরে আসো। তাই ও ওয়াশরুমে গেছিলো, আর সেই টাইমেই কিন্তু আমার এই ক্লিপটা নেওয়া দেখতে পাচ্ছ। আর তারপর ওখান থেকে আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম আমি একটা জুয়েলারির দোকান দেখেছিলাম। আর জানো তো মেয়েরা জুয়েলারির দোকান দেখলে কি হয়, আমি দাঁড়িয়ে পড়ে একটা চুড়ি ট্রাই করছিলাম। অনেক দিন আমি এগুলো পরি না, তাই আমি একটা ট্রাই করছিলাম আমার হাতে কোন সাইজটা হয়। যাই হোক, তো শুভ আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার এটা পছন্দ হয়েছে কিনা, তো আমি বললাম যে হ্যাঁ আমার ভীষণ পছন্দ হয়েছে, আর হ্যাঁ আমি কিন্তু এটা নিয়েছি। তোমরা যদি এটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী নিলাম। যাই হোক, ওটা নিয়ে অন্য একটা নিয়েছিলাম কারণ ওটা আমার হাতে একটু টাইট হচ্ছিল। তারপর আমরা একদম শিয়ালদা স্টেশনের কাছে এসে জল তৃষ্ণা এত পেয়েছিল হেঁটে আসতে আসতে, তাই আমি এখানে বললাম লেবু জল খাবো। তো এখানে ও ফোনে দেখছিল ট্রেন কটায়, আর ওই যে শিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে, আর সামনেই এই যে কাকুটা বসে এখানে লেবু জল বানাচ্ছিল। অনেক দিন পর আমি মনে হয় রাস্তায় বেরিয়ে এরকম লেবু জল খেলাম। হ্যাঁ, কিন্তু একটা জিনিস টেস্টটা একটু কেমন ছিল সেটা তোমাদেরকে বলবো। আগে দেখো লেবু জলটা বানিয়েছে, কোয়ান্টিটিটা ভালোই দিয়েছিল, প্রাইস নিয়েছিল 20 টাকা করে। আর ফার্স্টে শুভকেই আমি দিচ্ছিলাম, বাট ও ফোনে বিজি ছিল বলে তাই আর ওকে দিইনি। ফার্স্টে ডিরেক্ট আমি নিয়েছিলাম। এই যে লেবু জলটা ছিল ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছিলো। বাট যখন এক সিপ নিয়েছিলাম তারপর দেখলাম এতে মিষ্টিই দেয়নি, মানে শুধুমাত্র লেবু আর লবণ দিয়েছিল, আর সরি এর মধ্যে একটু জলজিরা দিয়েছিল। বাট তখন গরমে এটাই মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার শরীরের জন্য, তার জন্য আর বেশি নটাঙ্কি না করে আমি এটাই খেয়ে নিয়েছিলাম। আর শুভ এখানে নিয়ে ও খাওয়া স্টার্ট করে দিয়েছিল। আর এখানে আমাদেরকে যেটা বললাম 20 টাকা করে প্রাইস নিয়েছিল, সেই আন্দাজে কিন্তু গ্লাসটা ভালোই বড় ছিল। তারপর আমরা দুজন মিলে হেঁটে হেঁটে আসছিলাম হচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে। দেখতেই পাচ্ছ ফেসটা পুরো ঘেমে পুরো স্নান করে গেছি, অবভিয়াসলি কলকাতার গরম বলে কথা। আর এখন তো শরৎকালের গরম। আর আমরা মাতৃভূমি লোকালটা ছেড়ে দেওয়ার পরে এই বনগাঁ লোকালটা পেয়েছিলাম, আর আমি লেডিসে উঠেছিলাম বলে সিটও পেয়ে গেছিলাম। আর এখানে আমার এই সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, ও আমাকে ভিডিওটা দেখিয়ে বলছে তুমি এইটা নয় তো, হ্যাঁ আমি বললাম। তারপর ও বললো যে ওর বনগাঁয় বাড়ি। যাই হোক, ও হাইও করে দিল, খুব ভালো মেয়েটা। আর এখানে আমরা অশোকনগর স্টেশনে নেমে মায়ের জন্য নিচ্ছিলাম পান, আর এখানে 10 টাকায় 12টা পান দিচ্ছিলো, তাই আমরা এই সুযোগটা আর মিস করিনি, কারণ আমাদের অশোকনগর প্রপার গোলবাজারে 10 টাকায় 7টা পান দেয়, তার জন্য এখানে 12টা পান দিচ্ছিল। কে এক্সট্রা না চাই বলো। তার জন্য আমরা এখান থেকে এসে তারপর এই যে ডালের বড়াটা দেখছো, এটা আমার না ভীষণ ভালো লাগে। এটার সাথে একটা আমরা চাটনি দেয়, সেটা তো আমার ভীষণ ফেভারিট। তো এখানে এটার প্রাইস বললো
25 টাকা করে মানে 250 টাকা কেজি। তারপর আমরা একটা টোটো ধরলাম, টোটো ধরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আর এটা দেখো এখানে একটা পুজোর প্যান্ডেল হয়েছে, ভালোই বড় প্যান্ডেল করছে এবারে অশোকনগরের প্যান্ডেল। বেসিক্যালি সবগুলো হচ্ছে লাইটের উপরে করছে, লাইটের উপরে এরা বেশি করে কাজ করছে, প্যান্ডেলগুলোকে সিম্পল রাখছে। তো যারা যারা পুজোয় ঘুরবে মনে করছে অশোকনগরে, প্লিজ এসো। আমি তোমাদেরকে বলছি তোমাদের খুব ভালো লাগবে অশোকনগরের পুজো। আমাদের কাছাকাছি আমরা হাবড়া অশোকনগরের পুজো তো দেখি, তোমরা একবার আসো। আর যারা যারা আসবে কমেন্ট সেকশনে বলো, যদি আসো তাহলে অবশ্যই আমাকে বলো, নিশ্চয়ই দেখা হবে পুজোর সময়। প্যান্ডেলে সবার সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির সামনেও চলে এসেছিলাম। আর ওই যে লাইট জ্বলছে ওখানে হচ্ছে পুজোর জন্য আমাদের বাড়ির সামনে একটা বিরিয়ানির দোকান খুলেছে। জানি না পুজোর কদিন রান্না হবে কিনা, যদি না হয় তাহলে আমি ওই দোকানে চলে যাবো, কারণ যে ওখানে রেস্টুরেন্টটা করেছে একদম আমাদের পাশেই বাড়ি। তারপর আমরা দুজন মিলে হেঁটে হেঁটে বাড়ির রাস্তার দিকে আবার হাঁটা শুরু করলাম। আর ভীষণ গরম লাগছিল, দেখতে দেখতে বাড়িও চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।